السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের দয়া ও করমে ভালো আছেন, সুস্থ আছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ইতিমধ্যে যারা অসুস্থ হয়েছেন যে কারণে কিংবা যে রোগে, আল্লাহ তাআলা যেন সকলকে দ্রুত সুস্থ করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আজকের বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, মসজিদ বন্ধ বা বর্তমানে মসজিদগুলোতে স্টাফদের মাধ্যমে যেভাবে সীমিত আকারে জামাত অনুষ্ঠিত হচ্ছে, এ বিষয়ে কয়েকটি কথা বলতে চাই এবং এই করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা যে সতর্কতার নামে বাড়াবাড়ি বা অনেক ক্ষেত্রে ছাড়াছাড়ির কাজ করছি, ছাড়াছাড়ির পন্থা অবলম্বন করছি, এ কারণে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে, কি পরিণতি হতে পারে আমাদের। প্রথম বিষয়টি, যে সীমিত আকারে মসজিদে জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা জানি যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সবার আগে এই পন্থা অবলম্বন করেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে সীমিত আকারে জামাত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে প্রায় 1.5 সপ্তাহ যাবৎ সীমিত আকারে মসজিদে জামাত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বর্তমানের সকল মুফতি, ওলামায়ে কেরাম ইতিমধ্যে এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, ব্যক্তিগতভাবে করেছেন, সম্মিলিতভাবেও করেছে। আজকে আমরা দেখেছি ঢাকায় বৈঠকে ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে এই যে বর্তমানে সীমিত আকারে মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলেছেন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে কিভাবে নামাজ আদায় হবে, মধ্যপ্রাচ্যের মসজিদগুলো কিভাবে চলবে, এই বিষয়টি নিয়ে আসলে মধ্যপ্রাচ্যের ওলামায়ে কেরাম কথা বলবেন, এটাই স্বাভাবিক। সেজন্য আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ওলামায়ে কেরাম, এদেশের মুফতিয়ানে কেরাম সামনে রেখে তারা যে মতামত দিবেন, এদেশের সর্বসাধারণের জন্য তাদের মতামত ফলো করা, অনুসরণ করাই কাম্য। এজন্য আমি অনেকেই আসলে বাংলাদেশের মসজিদগুলোতে সীমিত আকারে জামাত অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ আসলেই মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন। বরং আমরা যদি কোন উদাহরণ টানতেই হয় আমাদের, তাহলে আমরা প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাতে পারি। ইতিমধ্যে প্রতিবেশী দুটি দেশ ভারত এবং পাকিস্তানের সকল ওলামায়ে কেরাম এ কথার উপর একমত যে মসজিদের গেট বন্ধ রেখে স্টাফদের দিয়ে সীমিত আকারে জামাত অনুষ্ঠিত হওয়ার কোনো প্রমাণ শরীয়তে নেই। বাংলাদেশে ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে, পত্র যোগাযোগ মাধ্যম সূত্রে জানতে পেরেছি, এদেশেরও সকল আলেম, এমন কারো বক্তৃতা বিবৃতি আমার নজরে আসেনি
সীমিত আকারে জামাতের ব্যাপারে সমর্থন দিয়ে তিনি কথা বলেছেন, বরং আমি দেখছি যে সকল ওলামা একরাম বলছেন যে মসজিদে যে সীমিত আকারে জামাত অনুষ্ঠিত হচ্ছে এটা শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। এবং আমি দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় অনেক ওলামা একরাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে ইতিপূর্বে ওলামা একরাম মসজিদে জামাত অনুষ্ঠানের ক্ষেত্রে যে ধরনের সতর্কতামূলক পদক্ষেপের কথা বলেছেন, সেই সতর্কতামূলক পদক্ষেপগুলোর পূর্ণ বাস্তবায়নের স্বার্থে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন মসজিদগুলোর দ্বার উন্মুক্ত করে দেয়, বন্ধ দরজা খুলে দেয়, এই আহ্বান বাংলাদেশের ওলামা একরাম ইতিমধ্যে জানিয়েছেন। প্রিয় দেশবাসী, এক্ষেত্রে আমি শরীয়তের বিস্তর কোনো দলিল কিংবা প্রমাণ সামনে আনব না। আমি শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিপূর্বে আমি আমার একাধিক বক্তৃতায় বলেছি, ওলামা একরাম বলেছেন সতর্কতা অবলম্বন করা এটা শরীয়তের, ইসলামের কিংবা তাকদীরের খেলাফ নয়। ইসলামের বিধিবিধানগুলো আমরা পর্যালোচনা করে দেখতে পাবো ইসলাম সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তবে আমরা যখন সতর্কতা অবলম্বন করব সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সতর্কতা অবলম্বন করতে গিয়ে আমি বস্তুবাদী হয়ে গেলাম কিনা। আমার সবার আগে মনে রাখতে হবে যে আল্লাহ পাকের উপর, তাকদীরের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আগে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে আমি যে ধরনের সতর্কতামূলক কর্মকাণ্ড পদক্ষেপগুলো গ্রহণ করব, অবলম্বন করব, সেই পদক্ষেপগুলো যেন আমাকে আমার ঈমান পর্যন্ত, আমার ঈমানকে ক্ষতিগ্রস্ত না করে ফেলে। এবং সতর্কতা অবলম্বন করতে গিয়ে আমি যেন ওলামা একরাম এবং অভিজ্ঞ চিকিৎসক যারা এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন তাদের কথাবার্তাগুলো আমাকে অবশ্যই মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমরা একাধিকবার বলেছি, বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকগণ যে ধরনের সতর্কতা অবলম্বন করতে বলছেন আমাদের জন্য যথাসম্ভব সেই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। এখন আমরা আসি যে সেই সতর্কতাগুলো অবলম্বন করে সতর্কতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবো কিনা। বর্তমান সময়ের সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখা, গ্যাদারিং, কোথাও জড়ো না হওয়া, জটলা না পাকানো। এখন ওলামা একরাম যে পরামর্শগুলো দিয়েছেন আমরা সেগুলো মানলে আমরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবো কিনা। ওলামা একরাম কি কি পরামর্শ দিয়েছেন? ওলামা একরামের 1 নম্বর পরামর্শ ছিল মসজিদ কর্তৃপক্ষের বরাবর, যে মসজিদ কর্তৃপক্ষ মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কার্পেটগুলো তুলে ফেলবে, 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসর, মাগরিব এবং ঈশা, এই নামাজগুলো যেহেতু কাছাকাছি সময়ে সুতরাং এই নামাজগুলোর আগে মসজিদকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। 1 নাম্বার এই পরামর্শ ছিল মসজিদ কমিটির বরাবর। এবং আমরা নানাভাবে আরো অনেক ওলামা একরামের কাছ থেকে আরো অনেক পরামর্শ আমরা শুনেছি, যেমন মসজিদের গেটে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, যার মাধ্যমে মুসল্লিরা হাত পরিষ্কার করে মসজিদে প্রবেশ করবে। যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো মুসল্লির হাতে কোনো ধরনের জীবাণু থাকে তো সে যেন হাত পরিষ্কার করে ভিতরে প্রবেশ করলে তার এই জীবাণু মসজিদে প্রবেশ করবে না। দ্বিতীয় বিষয়, আমি একাধিকবার সেই বিষয়টি আলোচনায় নিয়ে এসেছি,
যে বলে দেওয়া হবে প্রত্যেক মুসল্লি ঘর থেকে জায়নামাজ নিয়ে মসজিদে যাবে, নিজের জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করবে, অতঃপর সে তার জায়নামাজ তুলে বাসায় চলে আসবে। তাহলে কি হবে? অনাকাঙ্ক্ষিতভাবে, আল্লাহ না করুক, যদি কারো দ্বারা কোনো ভাইরাস শরীর থেকে নিচে পড়ে সে জায়নামাজে পড়বে, এটা তার সাথেই তার বাসায় থাকবে, এটা তার ব্যক্তিগত কাপড় চোপড়ে থাকবে। এছাড়া ওলামায়ে কেরাম আরও কিছু পরামর্শ দিয়েছেন, যেমন ঘর থেকে উজু করে আসা, ঘর থেকে সুন্নত পড়ে শুধু ফরজটুকু মসজিদে দাঁড়িয়ে খুব দ্রুত আদায় করবে। এতে করেও যদি দীর্ঘ সময় মসজিদে কেউ না থাকে এবং শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে ফরজটুকু আদায় করে, তাহলে আল্লাহ না করুক যদি কারো দ্বারা কোথাও ভাইরাস পতিত হয়, তাহলে সেটা অন্যের বরাবর সংক্রমিত হবে না। এর চাইতে বাইরে, এর চাইতে বেশি আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটা কি যথেষ্ট নয়? আসলে আমরা সতর্কতা করতে করতে আমরা আমাদের মধ্যে এই করোনা ভাইরাস সম্পর্কে এমন কিছু কুসংস্কার লালন করছি যা আমাদের ঈমান আকীদাকে ধ্বংস করে দিতে পারে। যদি আপনি দেখুন না, এই মানে সতর্কতা করতে করতে, এই নিয়ে বাড়াবাড়ি করতে করতে আমরা আমাদের চোখের সামনে যে বিপর্যস্ত একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আজকের পত্রিকার নিউজ আমি কিছুক্ষণ আগেই দেখেছি যে এক বাড়িওয়ালা ডাক্তারকে বাড়ি ছাড়তে নোটিশ দিয়ে দিয়েছে। কেন? যেহেতু ডাক্তার সাহেব চিকিৎসা করতে যাবেন, তো সে যদি আসে তো ডাক্তারের মাধ্যমে হয়তো বাড়িতে ভাইরাস আসতে পারে। এটা কি সতর্কতা বলে? না, এটা সতর্কতার নামে বাড়াবাড়ি। আমরা পত্রিকায় দেখেছি যে টাঙ্গাইলে বৃদ্ধ মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এই সন্দেহে মাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। এগুলো সতর্কতা? না, এগুলো সতর্কতার নামে বাড়াবাড়ি। সতর্কতা হচ্ছে ইসলামী শরিয়া সতর্কতার নির্দেশ দিয়েছেন, কোরআনে কারিমে নির্দেশ এসেছে খুযু হিযরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন হবে যে আমরা যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার কাছে যাব না। এখানে একটা প্রশ্ন আসে যে কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছেন কিনা সেটা তো বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা যার মধ্যে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখতে পাবো, আমরা তার কাছ থেকেও দূরে থাকতে পারি। তাকেও বলা হবে যে তুমি কোয়ারেন্টাইনে থাকো, তুমি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করো, সতর্ক থাকো। যার মধ্যে কোনো ধরনের কোনো লক্ষণ নেই তার থেকে সতর্ক থাকার কোনো সুযোগও নেই, আর এটা সম্ভব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ তাআলা সাধ্যাতীত কোনো বিষয় আমাদের উপর চাপিয়ে দেননি। হ্যাঁ, এক্ষেত্রেও মনে রাখতে হবে যে করোনা ভাইরাসে হাত লাগলেই মানুষ করোনাতে আক্রান্ত হয়ে যায় না। চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন, আমরা যদি হাত ভালো করে ধৌত করি, এবং বিশেষ করে একজন মুসল্লি নামাজ পড়তে গিয়ে 5 বার যখন ভালো করে সে হাত ধৌত করবে, গোসলের সময় যখন হাত ধৌত করবে, যদি কারো মাধ্যমে কারো হাতে কোনো ধরনের ভাইরাস সংক্রমিত হয়েও থাকে তো ধৌত করার মাধ্যমে এটা চলে যাবে। এক্ষেত্রে সতর্কতার মাধ্যম তো আছে, আমরা হাত ধৌত করব। আল্লাহ না করুক হাত ধৌত করার পরেও যদি এই ভাইরাস আমার মুখ কিংবা নাকের মাধ্যমে গলা পর্যন্ত পৌঁছে যায়, এক্ষেত্রেও চিকিৎসক সতর্কতামূলক পদক্ষেপের কথা বলেছেন। গরম পানি পান করলে, খাবার গ্রহণ করলে গরম, তো দেখা যাবে যে এই ভাইরাস পেটের ভিতরে গিয়ে এটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা যে সতর্কতার কথা বলছি এবং এই সতর্কতার একটা বাড়াবাড়ির জায়গা তৈরি করেছি, আসলে এটা নিজেদের কর্মক্ষেত্রকে সংকীর্ণ করা। তো মূল কথা হচ্ছে এই সতর্কতামূলক চিকিৎসকরা যে ধরনের সতর্কতার কথা বলছেন, আমরা সেগুলো মেনেও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি। এক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন, সীমিত করার কথা ওলামায়ে কেরাম বলেছেন। যদি কারো ভিতরে লক্ষণ দেখা দেয়, কেউ আক্রান্ত হলে তো নিঃসন্দেহে আইসোলেশনে থাকবে। কেউ যদি কারো ভিতর
উপসর্গ দেখা দেয়, লক্ষণ দেখা দেয়, সেও বাইরে থাকবে। এবং যে বয়সের লোকেরা এফেক্টেড হওয়ার বেশি সম্ভাবনা থাকে তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন তারাও কি থাকবে, গড়ে থাকবে। একেবারে সুস্থ সবল লোকেরা তারা মসজিদে আসতে পারবে, তাদের জন্য মসজিদের গেট বন্ধ করে রাখা এটা শরীয়তের কোনো দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয়, এই কথাই ওলামায়ে কেরাম বলছেন। এর বাইরে আরো যত ধরনের সতর্কতা অবলম্বন করা যায় সেটা করবেন। সতর্কতা অবলম্বন আমি এই জন্যই করব যাতে আমি কাজকর্ম চালিয়ে যেতে পারি, কোনো কাজকে বন্ধ করে না দেওয়ার নাম সতর্কতা নয়। আরেকটা বিষয় হচ্ছে আবার অনেকের ভেতরে ছাড়াছাড়ির মনোভাব, ওরা বিশ্বাসই করতে চায় না যে করোনা ভাইরাস একটা মরণ ব্যাধি বা এটা ভয়ঙ্কর একটা ব্যাধি। আমি মনে করব এই ছাড়াছাড়ি এটাও তাদের জন্য ক্ষতিকর হবে। ছাড়াছাড়ি নয়, ইসলামে সতর্কতা অবলম্বন করা, ইসলামে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা, এগুলো বিধান আছে। আমার অনুরোধ থাকবে ছাড়াছাড়ি নয়, যথাসম্ভব সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি আমরা করি, পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর পরাশক্তিগুলো সতর্কতা অবলম্বন করার পরেও আজকে তাদের দেশগুলো অনেকটা এমন হয়ে গেছে যে তারা আর এর চাপ সামলে নিতে পারছে না, লাশের স্তূপ পড়ে গেছে। তাহলে মৌলিক কারণ হচ্ছে এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহমুখী হতে হবে। আসন্ন রমাদানে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি এবং দাসত্ব করতে হবে। এজন্যও আমি মনে করি মসজিদগুলো খুলে দেওয়া দরকার, যাতে মানুষ আপাদ মস্তক আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব করতে পারে, আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আরেকটা বিষয়, এবং এটা সর্বশেষ বিষয়, আমি একটা কথা বলি। অনেকেই বলেন যে মধ্যপ্রাচ্যের বিষয়টি, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে মধ্যপ্রাচ্যে মসজিদগুলো বন্ধ, সেই জন্য বাংলাদেশেও কি থাকবে, বন্ধ থাকবে। আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়টি আপনি ওলামাদের উপর ছেড়ে দিতে পারেন। বাংলাদেশের ওলামাদের সঙ্গে অতীতে যেমন দুইটি মিটিং হয়েছে, আরেকটি মিটিং করতে পারেন। ওলামায়ে কেরাম বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের পরিস্থিতি সব বিবেচনা করে অবশ্যই আপনাকে শরীয়ত ভিত্তিক দলিল এবং প্রমাণের ভিত্তিতে আপনাকে পরামর্শ দিতে পারবে। বাংলাদেশে এই ধরনের অসংখ্য ওলামায়ে কেরাম আছে। সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি, ক্ষমতা ইত্যাদি বাংলাদেশের সঙ্গে মেলে না। আপনি নিজেও দেখবেন পত্র পত্রিকায় সৌদি আরবের বাদশাহ সালমান সমুদ্রের মাঝে দ্বীপ বানিয়ে উনি সেখানে কোয়ারেন্টাইনে আছেন, অথচ আপনি তো প্রতিদিন জনগণের খবর নিচ্ছেন, নিয়মিত অফিস করছেন। সৌদি আরবের সেই প্রসঙ্গ এখানে না টেনে আনাই ভালো। আপনি বাংলাদেশের আপনার পছন্দের অপছন্দের সকল ওলামাদের ডেকে পরামর্শ গ্রহণ করুন, এটি শরীয়তের বিধান। আমি মনে করি, ওলামায়ে কেরাম মনে করে যে সতর্কতা অবলম্বন করেও মসজিদে জামাত অনুষ্ঠিত হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এবং এক্ষেত্রে আরেকটা পরামর্শ আমি দেব যে যদি মসজিদগুলো খোলা থাকে তাহলে আমি মনে করি যে মসজিদ থেকেও ওলামায়ে কেরাম আরো বেশি বেশি সতর্ক থাকবার। এবং আসলে সতর্কতা এটা তো একটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের গুনার কারণে, আমাদের নাফরমানির কারণে এই জমিনে আল্লাহ তাআলার আযাব এবং গজব আসে। তো এই ওলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ, খতিব সাহেবরা মানুষকে আরো বেশি সতর্ক করবেন। আপনি দেখেন এতটা সতর্কতার জন্য প্রশাসন, চিকিৎসক, রাষ্ট্র কর্তৃক নানা ধরনের প্রচার চালানোর পরও আমরা দেখছি আসলে একটা শ্রেণীর মানুষ কিন্তু মোটেও সতর্ক হয়নি। এই অবস্থাতেও মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি চালিয়ে যাচ্ছে। এবং অবাক হওয়ার কিছুই নয়, সরকারের অংশ বা স্থানীয় সরকারের চেয়ারম্যান, মেম্বাররা মোটেও সতর্ক হয়নি। যে অবস্থায় তাদের আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য গোলামি এবং দাসত্বের দিকে যাওয়া উচিত ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু আরো বড় ধরনের অন্যায় করে বসছে। তারা জনগণের, সাধারণ মানুষের, এতিম অসহায়দের ত্রাণ চুরি করছে, তেল চুরি করছে, চাউল চুরি করছে। এর মানে ওরাও সতর্ক হয়নি। মসজিদগুলো থেকে মানুষকে আসলে আল্লাহমুখী করা, মানুষগুলোকে তাদের নিজেদের যে পাপ, তাদের যে গুনাহগুলো, এগুলো থেকে তওবা করার পদ্ধতি বাতলে দেওয়ার যে শিক্ষা, এগুলো মসজিদ থেকেই দেওয়া হবে।
সর্বশেষ কথা, দীর্ঘ আলোচনার পরে আমি খোলাসা কথা বলছি। বর্তমানে বাংলাদেশে সীমিত আকারে মসজিদের স্টাফদের মাধ্যমে জামাত আয়োজনের, জামাত অনুষ্ঠানের যে প্রচলন চলছে বা হচ্ছে আমরা দেখছি, এই সম্পর্কে বর্তমানে বাংলাদেশের সকল ওলামা একরাম, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওলামা একরামের মত হচ্ছে এটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়। সেজন্য আমি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, দায়িত্বশীলদের অনুরোধ করব, আপনারা ওলামাদেরকে নিয়ে আবারও বসেন এবং এই দায়িত্ব আপনাদের ওলামাদেরকে নিয়ে বসে কিভাবে সতর্কতা পূর্ণ মাত্রায় সতর্কতা অবলম্বন করে মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত করা যায় সে বিষয়ে আপনারা পরামর্শ করবেন। এবং মসজিদ কমিটির কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব মসজিদ কমিটি অঙ্গীকার নিতে হবে তারা যেন সেটা পালন করে। ইমামদেরও দায়িত্ব আছে, অঙ্গীকার নিতে হবে সেটা যেন তারা ঠিকমতো পালন করে। সর্বশেষ দেশের সকল সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা সতর্কতা অবলম্বন করুন। এর আগে নিজেদেরকে তাওবা করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে নিজেদের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। আরেকটা বিষয়, এটা অবশ্যই বলে রাখা উচিত, রাষ্ট্রেরও তওবা করবার মতো অনেক বিষয় আছে। আমরা তো কথা প্রসঙ্গে সৌদি আরবের কথা বলি, আমরা কিন্তু মিডিয়াতে দেখতে পাচ্ছি গত বছর সৌদি আরবে সিনেমা হল খোলার যে একটা সিদ্ধান্ত হয়েছিল, গত দুদিন আগে দেখলাম সৌদি রাষ্ট্র ঘোষণা করেছে তাদের সকল সিনেমা হলগুলো একেবারে পার্মানেন্টলি, স্থায়ীভাবে তারা বন্ধ ঘোষণা করেছে। এটা একটা রাষ্ট্রের তওবা করার উদাহরণ হতে পারে। আমরা শুধু মসজিদ বন্ধ করবার ক্ষেত্রে কেন সৌদি আরবের প্রসঙ্গ টানবো? আমরা তো এই ক্ষেত্রে এই প্রসঙ্গ টানতে পারি, বাংলাদেশের সরকার সৌদি আরবের অন্তত এটাকেও কি করতে পারে, এই উদাহরণটা মেনে নিয়ে ওরাও কোনো একটা গুনাহ থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার, পতিতালয়গুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার, সিনেমা হল স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার, মদ, অশ্লীলতা, জুয়া এগুলোকে স্থায়ীভাবে বন্ধ করবার ঘোষণা আসতে পারে। সুদ, ঘুষ, দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ করবার, এবং শুধুমাত্র স্থায়ীভাবে বন্ধ করবার ঘোষণা নয়, আন্তরিকভাবে এগুলোকে কি করে মুছে ফেলা যায়, মূলোৎপাটন করা যায়, সেই কর্মপন্থাও জনগণের সামনে তুলে ধরা আমি মনে করি সরকারের জন্য এটা উচিত হবে। সর্বশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন। আমাদের বাংলাদেশ, এদেশে 2 কোটি মানুষ দিনে এনে দিনে খায়, ওরা এখন আসলে কোনোভাবেই কাজ করতে পারছে না। আমরা সকলে মিলে যেন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি এবং সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন খুব দ্রুত এদেশ থেকে এই ভাইরাসকে তুলে নেন, এদেশের সকল মানুষকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, দেশকে আরো উন্নতি, আরো অগ্রগতির দিকে এগিয়ে নিতে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সেই দোয়া আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।